মাহমুদুল হাসান আপনি লিখেছেন, অনেক দেশে রোজা হয় 20 ঘন্টা, আবার কোনো দেশে 10-12 ঘন্টা। যারা বেশি সময় রোজা রাখেন তাদের সওয়াব কি বেশি হবে? মাহমুদ হোসেন আফলো আইডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? তারেক হোসেন জানতে চেয়েছেন, রমজানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা। আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? ফারজান আপনি লিখেছেন, তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? এরপরে গরিবা শাহ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে? নিঝুম রাত আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সেই কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। ভাই মাহমুদুল হাসান, অবশ্যই যাদের রোজার ডিউরেশন একটু বেশি, যারা 20 বা 22 ঘন্টা ব্যাপী রোজা রাখেন, তাদের রোজার সওয়াব অবশ্যই বেশি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। নিশ্চয়ই বান্দার কষ্ট এটা যত বেশি হবে কোনো ভালো কাজ করতে গিয়ে, তার পরিশ্রম অনুপাতে তার বিনিময় আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অর্থাৎ কোনো মানুষ একই কাজ করতে গিয়ে তার অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে, এই কাজটা অন্য আরেকজন করতে গিয়ে তার এত কষ্ট করতে হয়নি, তাহলে যার কষ্ট অনেক বেশি হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার সওয়াব এবং বিনিময় বেশি দান করবেন। একজন সচ্ছল মানুষ তিনি 100 টাকা দান করতে তার খুব একটা কষ্ট পেতে হয় না, বরং এটা তার জন্য উল্লেখ করার মতো কোনো বিষয়ই হয় না। তো তার 100 টাকা দানের যে সওয়াব হবে, একজন গরিব অভাবী মানুষ যার জন্য 100 টাকা দান করাটা অনেক কঠিন, তার জন্য 100 টাকা দানের সওয়াব কিন্তু একরকম নয়। ঠিক একইভাবে 10-12 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি এবং 20 ঘন্টা সিয়াম সাধনাকারী ব্যক্তি, দুইজনের মধ্যে পার্থক্য থাকবে। তবে ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে ইচ্ছাকৃতভাবে কষ্ট বাড়িয়ে, সাধারণভাবে আমি করতে পারতাম, বিনা কষ্টে করতে পারতাম বা কম কষ্টে করতে পারতাম, সেটাকে আমি আরো কষ্ট বাড়িয়ে যদি করি তাহলে তার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই। এটা হলো নেসেসারি যে কষ্টটা আসে, সেটার কারণে আমরা এই সওয়াবের আশা করতে পারি আল্লাহ তাআলার কাছে। মাহমুদ হোসেন আফলো আইডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার, অন্যায়, গুনাহ, অনাচার, অনর্থক কথা, মূর্খতা সুলভ আচরণ, তারপর কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা। কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্ত থাকা ছাড়া বা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না, অর্থাৎ অন্য কিছু তারা পায় না, লাভ করে না। এই জন্য রোজাকে বা সিয়ামকে অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য, সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া চর্চা বা গুনাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। তারেক হোসেন জানতে চেয়েছেন, রমাদানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা। দেখুন, রমাদান মাসে দান, এটার জন্য পার্টিকুলার কোনো সওয়াবের কথা হাদিসে আসে নাই যে রমাদান মাসে দান করলে সেটা এত গুণ বাড়িয়ে দেওয়া হবে। একটা হাদিস আছে, এটি দাইফ। কিন্তু আপনার ইফতার, রমাদান মাসের ইফতারটা রমাদানের আগে যদি আপনি দিয়ে দেন, যেহেতু ইফতারটা ভোগ করবে মানুষ রমাদান মাসে, তাহলে রোজাদারকে ইফতার করানোর যে সওয়াব, সে সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ, রমাদান আগে দিলেও পাবেন। বরং অনেক ক্ষেত্রে রমজান আগে দেওয়া উত্তম, যাতে করে রমজান মাসে তিনি নির্বিঘ্নে ইফতার করতে পারেন। সাহাবা ইকরাম অনেকে শাবান মাসে দান সদকা করতেন এবং গরিবদেরকে খাবার দিতেন, যাতে তারা আপনার নিশ্চিন্তে রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। অতএব এটি মৌলিকভাবে প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই। আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে যে এক্সট্রা একটা রোজার সওয়াব পাবেন প্রতি রোজার জন্য, সেটি আপনি অবশ্যই লাভ করবেন যদি রমজান আগে দেওয়া হয়। আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম। এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। ফারজান আপনি লিখেছেন, তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি
তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতের সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা, হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতের সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গিগুলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায় তেলাওয়াতের সিজদার জন্য অজু প্রয়োজন নাই, অজু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে অজু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই অজু সহই তেলাওয়াতের সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা অজুতে তেলাওয়াতের সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। এরপরে গরিবা শাহ আপনি এই দিক থেকে জানতে চেয়েছেন, ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, বিধর্মীদের ইফতার খাওয়ানোর কোনো অসুবিধা নেই। তারা ইসলামের সৌন্দর্য দেখলো, ইসলামের সমাজের সৌন্দর্য দেখে তারা যদি ইসলামে আকৃষ্ট হন সেটি ভালো। নিঝুম রাত আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। না, বাচ্চা হওয়ার পর মেয়েরা 40 দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না এমন কোনো কথা ইসলাম বলেনি, বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুয়ে আপনি সেটা পরতে পারবেন।